প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকে সকাল সকাল চলে আসলাম মাছ ও মাংসের বাজারে। আজকে ইলিশ মাছের দাম কেমন চলতেছে, গরুর মাংসের দাম কত করে কেজি এবং বিভিন্ন ধরনের আরও যে মাছগুলো রয়েছে কত করে কেজি। আপনারা একটা জিনিস লক্ষ্য করেন, এখানে অনেকগুলো ভ্যান রয়েছে, এগুলো সব কিন্তু পাইকাররাও কিন্তু এই বাজারে এসে মাছগুলো বিক্রয় করে এবং যারা খুচরা বিক্রয় করে বিভিন্ন জায়গায়, ওনারা কিন্তু এখানে পাইকারি দরে মাছ কিনে নিয়ে যেয়ে পরে খুচরা বিক্রয় করে। তো আজকে বাজারে দেখেন প্রচণ্ড অনেক ভিড়, তার মধ্য থেকে আজকে কেনাকাটা করব। আপনারা আমার সঙ্গে থাকুন। এখানে ভিড় কিছুটা কমুক, এর ফাঁকে আমি মাংস কিনে নিয়ে আসি। প্রথমে কত করে ভাই মাংস আজকে? 650। দাম তো কম মনে হচ্ছে নাকি? কমে তো। প্রিয় দর্শক, আজকে গরুর মাংসের দাম হচ্ছে 650 টাকা কেজি। আর কলিজা 600 মানে মিক্স করে 600। আচ্ছা ঠিক আছে ভাই, আমাকে ওই যে ভালো দেখে 2 কেজি দেন তো। রানের দিয়ে দেন, দেন চর্বি বাদ দিবেন ভাই, ভালো কাটে দিবেন। মাংস হেভি আছে, ভিডিও করতেছি, দর্শক দেখবে। আজকের মাংসের দাম একটু কম লাগলো, 650 টাকা কেজি। এখানে গায়ের মাংস পাওয়া যায় না, সব হচ্ছে আড়িয়ার মাংস পাওয়া যায়। দাম কম বেচাবো যে ওখানে আছে, ওটা হলো 2 নম্বর মাংস, বুড়ানি গাই। ঠিক আছে ভাই, আপনি বলেন কিছু, আপনি দেন। এখানে ভিডিও রেকর্ডিং হচ্ছে, বুঝছেন না? আপনার এটা দেখে, মাংস দেখে আরো জন আসবে ক্রেতা। এটা হচ্ছে আমাদের সৈয়দপুরের মাংস হাটি। এখানে বেশ কয়েকটা মাংসের দোকান রয়েছে। আপনি চাইলে দরদাম করে বিভিন্ন দোকানে দরদাম করে কিনতে পারবেন এবং আপনি গরুর সিনার মাংস পাবেন, রানের মাংস পাবেন, তারপর হচ্ছে কলিজি পাবেন, ভুঁড়ি পাবেন, পা পাবেন। আপনি ইচ্ছা মতো আপনি গরুর যে বিভিন্ন অংশ এখানে কিনতে পারবেন আলাদা আলাদাভাবে। কি দেখতেছ? না ভাই, ফাটাইলে নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ফাটাই দেবো। গরুর বিভিন্ন অংশ কেটে কেটে এভাবে ঝুলিয়ে রাখতে পারে, যাতে করে কাস্টমাররা নিজের হাতে নেড়ে দেখে শুনে মাংসটা বাছাই করে যদি বলে ভাই এখান থেকে দেন, তাহলে ওখান থেকেই ব্যবসায়ীরা দিবে। এটা হচ্ছে আমাদের সৈয়দপুরের বিশেষ একটা ভালো দিক। এখানে আপনি মাংস বেছে বেছে নিতে পারবেন। সুন্দরভাবে বিভিন্ন অংশ ঝুলে রাখছে, প্রত্যেকটা দোকানেই সেম একই প্রসেস। ঠিক আছে ভাই, আর লাগবে নেন ভাই, নেন 2 কেজি। দেখি মাংসটা দেখি ভাই, মাথা কত? 500 টাকা। এগুলো মাছ কত করে কেজি আজকে? 1000। দেখি বসি মাছ না? কত ভাই ব্রিগেড গুলো? কত রে? ব্রিগেড গুলো না দিছো পয়সা না ভাইজান, চিংড়ি মাছ কত? 1100। বড় চিংড়িগুলো আজকে 1100 টাকা কেজি এবং বাইন মাছ গোসি মাছটা হচ্ছে 1000 টাকা কেজি। আজকে দাম একটু বেশি। আর এটা হচ্ছে দেশি শিং এবং মাগুর, এটা হচ্ছে প্রায় 800 টাকা কেজি। দাদা কত করে এই 300 টাকা কেজি রুই? আর এটা ব্রিগেড 250 টাকা। দাদা কাতলা 300, রুইও 300, আর এটা হচ্ছে 250। প্রিয় দর্শক, আজকে কাতলাগুলো হচ্ছে 300 টাকা কেজি, রুইগুলো হচ্ছে 300 টাকা কেজি এবং ব্রিগেড মাছটা হচ্ছে 250 টাকা কেজি।
আশেপাশে দেশি মাছও রয়েছে অনেক, দামও অনেক, 1000 টাকার উপরে আজকে কেজি। চিংড়ি মাছগুলো চাইলো 1100 টাকা কেজি এবং গোসি মাছগুলো চাইলো 1000 টাকা কেজি। ব্রিগেড মাছটা দেখেন 2 কেজির কিন্তু উপরে, হ্যাঁ। আর যেগুলো কাতলা মাছ দেখালাম ওটা হচ্ছে 1.5 থেকে 2 কেজি, রুইগুলো 1.5 কেজি থেকে 1.5 কেজি ওজনের হবে। আচ্ছা 240 ধরুন, 220 ধরুন ভাই। 220 436 টাকা 170 কাটবেন না ব্যাগে 230 কাটে দেন। দোকানদার শেষমেশ 220 টাকা কেজি ধরে আমাদের প্রায় 2 কেজি 436 টাকা দামের ব্রিগেড মাছটা দিল আর কি। তো আমাদের এখানে সুবিধা হচ্ছে প্রত্যেকটা দোকানে মাছ কিন্তু কেটে কেটে দিবে, এর জন্য আলাদা কোনো টাকা নিয়ে থাকে না। আমাদের বাজারে যতগুলো মাছের দোকান রয়েছে প্রায় সব দোকানে কিন্তু এভাবে কেটে নেওয়ার ব্যবস্থা রয়েছে। তো এই কেটে নেওয়ার জন্য আলাদা কোনো চার্জ দিতে হয় না। তো আমরা এই সুবিধাটা ভোগ করি সৈয়দপুরবাসী। আমাদের এই মাছ দোকানিগুলো সবাই আমাদেরকে সুন্দরভাবে মাছগুলো যেভাবে বলবেন সেভাবে পিস পিস করে কেটে দিবে। এই মাছগুলো এভাবে কেটে দেওয়ার কারণে বাসায় যদি কোনো আস্তা মাছ নিয়ে যায়, হ্যাঁ, সম্পূর্ণ মাছ যদি আস্তা নিয়ে যায় সেক্ষেত্রে বাসায় কিন্তু গালিগালাজ খেতে হয়। এজন্য আমরা মাছ এখানেই কেটে নিয়ে যাই, কারণ বাসায় মাছ কাটা এখন খুবই কষ্ট মনে করে বাড়ির লোকজন। কারণ আমরা যেহেতু মাছ বাজার থেকে কেটে কেটে নিয়ে যাই, এজন্য ওনারা জানে যে আমরা মাছ কেটে নিয়ে আসবো। আর মাছ ব্যবসায়ী যেভাবে ওরা সুন্দরভাবে পিস পিস করে কেটে দিবে, বাসায় কিন্তু এভাবে বাসার লোকজন কাটতে পারে না। বিধায় আমরা চেষ্টা করি যারা সৈয়দপুরবাসী রয়েছে প্রায় শতকরা 95% লোকেই কিন্তু এই মাছগুলো এভাবে সুন্দর সুন্দর পিস করে এই ব্যবসায়ীদের কাছ থেকেই কিন্তু কেটে নিয়ে যায়। কেননা বাসায় যদি এভাবে আস্তা মাছটা নিয়ে যায় তাহলে বাসার লোকজনের একটু কষ্ট হয়ে যাবে এবং রাগান্বিত তো হবেই বটে। এজন্য আমরা যেহেতু এই সেবাটা মাছ কেটে দেওয়াটা ফ্রি, কোনো চার্জ নিয়ে থাকে না, এই জন্য আমরা মাছটা কেটেই নিয়ে যাই। আমাদের মাছটি কাটা প্রায় শেষে, মাথাটা কাটলেই আমাদের মাছ কাটা কমপ্লিট। এরপরে ব্যাগে আমাদের দিয়ে দিচ্ছে। অনেক ফ্রেশ একটা মাছ ছিল, তাজা মাছ ছিল, দেখেন রক্ত লেগে আছে। মাছ দেখলেই কিন্তু বোঝা যায় এটা ফ্রেশ মাছ ছিল। আমাকে 1 কেজি দেন। এই দাদার দোকান থেকে প্রায়শই আমি ইলিশ মাছ বড় দেন না আপনি আবার, এগুলো তো ছোট ইলিশ। সামনে যেটা ইলিশ দেখতে পাচ্ছেন এটা একবারে ছোট, এটা কেজি হচ্ছে একটু কম বেশি সমস্যা নাই। আমি যেটা একটু বড় হওয়ার কারণে এটার দাম হচ্ছে 600 টাকা কেজি। এগুলো তো ছোট ছোট ইলিশ, এগুলো ইলিশ যদি ভারতে পাঠাতো তাহলে এত ইলিশের দাম কমে যেত। পাশে যে ইলিশ মাছটা আছে বড় দুইটাই দেখেন, দুইটা দেখাচ্ছি বড়, এই যে বড় দুইটা, এইটা কিন্তু 1800 টাকা কেজি, এটা প্রায় 1 কেজি হবে, ওইটা কিন্তু 1800 টাকা কেজি। আর এগুলো হচ্ছে ছোটো, কেজিতে 5 থেকে 6টা ওঠে আর কি। তো এই দাদার কাছ থেকে মাছগুলো কেটে নিচ্ছি, কারণ কেটে দেওয়া ফ্রি আমাদের এখানে, কোনো টাকা লাগে না, চার্জ লাগে না। আপনারা দেখেন এখানে 1 2 3 4 5 6টা মাছে কিন্তু 1 কেজি, প্রায় একটা মাছ 200 গ্রামেরও কম। তাহলে বুঝে নেন কত ছোট ইলিশ। এটা ছোট ইলিশ হলেও এটা পদ্মার ইলিশ, ডিম রয়েছে, আর দেখতে খাইতেও সুন্দর লাগে, মোটামুটি চলে আর কি। এটা হচ্ছে বড় কাতলা, দেখেন মুখ ফরফর করতেছে, একদম জীবিত তাজা বড় কাতলা মাছ এগুলো। দাদার কাছ থেকে পিস পিস করে নিচ্ছি, ডিম লক্ষ্য করতেছি, ডিমও রয়েছে। স্বাদ মোটামুটি চলে, একবারে 1800 টাকা কেজি, তো সেটার স্বাদ তো আলাদা হবেই। আর আমরা যেহেতু আমাদের প্রয়োগ ক্ষমতা কম, আমি প্রায়শই এই ছোটো ইলিশগুলো নিয়ে যাই। আজকে 1 কেজি নিলাম, আমি প্রায় 2 থেকে 3 কেজি নেই। আর একবার আমি 500 টাকা কেজিতে পাইছিলাম, তখন বেশি করে নিয়েছিলাম। তো আজকে একটু দাম বেশি, পূজার কারণে মনে দাম বেশি, জানি না। চলে আসুন আমাদের সৈয়দপুর বাজারে, এখানে ইলিশ, বড় ইলিশ, ছোট ইলিশ, মাঝারি ইলিশ, সব ধরনের ইলিশ মাছ পেয়ে যাবেন। পাশাপাশি দেশি মাছ পাবেন, চাষের মাছ পাবেন। হ্যাঁ, এখানে ডিম লক্ষ্য করতেছি, ডিম দেখেন, দেখা যাচ্ছে প্রিয় দর্শক, ডিম আছে, ছোট মাছের মধ্যে ডিমটা আছে। স্বাদ মোটামুটি চলে, একবারই চলে না যে কম দাম বলে ভাবিয়েন না যে স্বাদ নেই, স্বাদ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, খেতে ভালো লাগে। মাছ কাটা প্রায় শেষ। ধন্যবাদ সবাইকে।